অলরাইট ভিউয়ার্স, তো আজ শতকরার পঞ্চম পর্ব শুরু করব। এই পঞ্চম পর্বটিও লাভ ক্ষতির উপরে হবে। লাভ ক্ষতির যত রকমের প্রবলেম আছে সেগুলোর উপরেই পঞ্চম পর্বটা চলবে। তাহলে শুরু করা যাক। তো পঞ্চম পর্বের আমি প্রথম যে অঙ্কটা করব সেটি এক অসৎ ব্যবসায়ী X% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করে। X% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটির পরিমাণ Z গ্রামের পরিবর্তে Y গ্রাম দেয়। তখন তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই হলো অঙ্ক, প্রথম অঙ্কটি। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? এখন আমরা প্রথমে এই অঙ্কেতে আমরা ধরে নেব, যেহেতু এখানে গ্রামের কথা উল্লেখ রয়েছে, তাই আমরা এখানে কি করব, ধরি 1 গ্রাম দ্রব্যের ক্রয় মূল্য মানে যে টাকায় কিনেছে 100 টাকা। এবার X% ক্ষতিতে বিক্রি করে। X% ক্ষতিতে বিক্রি করলে তাহলে বিক্রয় মূল্য কত হবে? 1 গ্রাম দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস X। এবার ওই অসৎ ব্যবসায়ী কি করে, Z গ্রাম দেওয়ার কথা, সেখানে Z গ্রাম না দিয়ে কাস্টমারকে Y গ্রাম দিয়ে দেয়। তাহলে Z গ্রামের দাম আমরা বার করব। Z গ্রামের দাম কত? তাহলে Z গ্রামের দাম হবে কত? 100 মাইনাস X ইন্টু Z, এত টাকা। আর Z গ্রামের দাম নেয় ঠিকই, কিন্তু প্রোডাক্ট কতটা দেয়? প্রোডাক্ট দেয় Y গ্রাম। তো আমরা Y গ্রামের দামটা এখানে বিক্রয় মূল্য হিসেবে ধরবো, কারণ সে Z গ্রাম দেয় না, Z গ্রামের পরিবর্তে Y গ্রাম দেয়। তাহলে Y গ্রামেরও বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস X ইন্টু Z, এত টাকা। কারণ এটা আর এটা একই, কারণ এটা তো দেয় না Z গ্রামটা, Z গ্রাম প্রোডাক্ট না দিয়ে Y গ্রাম প্রোডাক্ট দেয়। সেই জন্য Z গ্রামের যা দাম Y গ্রাম দিয়ে সেই দামটা নিয়ে নেয়, সেই জন্য সে অসৎ ব্যবসায়ী। তাহলে 1 গ্রামের দাম কত হবে? 1 গ্রামের বিক্রয় মূল্য কত হবে? তো হবে 100 মাইনাস X ইন্টু Z বাই Y, এত টাকা। 1 গ্রামের ক্রয় মূল্য কত ছিল? 100। তাহলে লাভ বা ক্ষতি কত হবে? তাহলে এটা থেকে বিক্রয় মূল্য থেকে আমরা কি করব, ক্রয় মূল্যটা বাদ দিয়ে দেবো। 100 মাইনাস X বাই Y,
ইন্টু -100। শতকরা লাভ বা ক্ষতি কত হবে? তা শতকরা লাভ বার করার নিয়মটা হলো, লাভ বা ক্ষতি বার করার নিয়ম হলো লাভ বা ক্ষতি বাই প্রাথমিক, এখানে ক্রয় মূল্যই দিয়ে দিই, প্রাথমিক মূল্যটাই ক্রয় মূল্য, ইন্টু 100। এখানে আমরা বসিয়ে দিই 100 মাইনাস এক্স ইন্টু জেড বাই ওয়াই মাইনাস 100। ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 100 ইন্টু 100। তাহলে 100 কেটে যাবে, আমরা পেয়ে গেলাম কত? 100 মাইনাস এক্স ইন্টু জেড বাই ওয়াই মাইনাস 100। তো এটাই হলো শর্টকাট নিয়ম। তো এরপরে আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। একটি অসৎ ব্যবসায়ী X% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করে। একটি অসৎ ব্যবসায়ী X% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে। কিন্তু দ্রব্যটি পরিমাণে Y% কম দেয়, তখন ওই ব্যক্তির শতকরা লাভ কত হবে? তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতি কত হবে? তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা এখানে প্রথমে ধরে নেব ক্রয় মূল্যটা ধরে নেব। যখনই শতকরা লাভ বা ক্ষতি চাইবে তখন ক্রয় মূল্যটা ধরে নিতে হয়, যদি ক্রয় মূল্য দেওয়া না থাকে। তো আমরা এখানে কি করব? ক্রয় মূল্য দেওয়া নেই, তাই আমরা ধরে নেব যে 1 কেজি কোনো দ্রব্যের ক্রয় মূল্য, 1 কেজি কোনো দ্রব্যের ক্রয় মূল্য 100 টাকা। ওকে, তো 1 কেজি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য এই যে X% ক্ষতিতে বিক্রি করে, তাহলে -X% হবে। তাহলে 100 টাকায় কত টাকা ছাড়? X টাকা ছাড় দেবে, তাহলে 100 মাইনাস X, এত টাকা কম, X টাকা কম, 100 থেকে X টাকা কমে বিক্রি করবে, অর্থাৎ 100 মাইনাস X টাকায় বিক্রি করবে, এটা হলো বিক্রয় মূল্য। তাহলে 100 কেজি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? জাস্ট এর সঙ্গে কি হবে? 100 গুণ হয়ে যাবে, এত টাকা। এরপর বলছে যে ও দেওয়ার সময় পরিমাণে কতটা কম দেয়? Y% কম দেয়। তাহলে 100 কেজি দ্রব্যর যে বিক্রয় মূল্য আর 100 মাইনাস Y কেজি এত পার্সেন্ট কম দেয়, তাহলে এত কেজি দ্রব্যের বিক্রয় মূল্য একই হবে, 100 ইন্টু 100 মাইনাস X, এত টাকা। 100 কেজির পরিবর্তে সে কত দেয়? 100 মাইনাস Y কেজি। তাহলে 100 কেজির যে দামটা নিচ্ছে, বিক্রয় মূল্য নিচ্ছে, সেটাই হবে 100 মাইনাস Y কেজি দ্রব্যের দাম মূল্য। তাহলে এখান থেকে আমরা 1 কেজি দ্রব্যের বার করব, কারণ আমাদের কাছে যেটা আছে 1 কেজি দ্রব্যের ক্রয় মূল্য আছে, সেই জন্য আমরা 1 কেজি দ্রব্যের বিক্রয় মূল্যটিও বার করব, এটা বিক্রয় মূল্য।
তাহলে এখান থেকে আমরা কি করব, জাস্ট এখানে এটা ভাগ হয়ে যাবে, 100 মাইনাস ওয়াইটা এখানে ভাগ হয়ে যাবে, 100 ইন্টু 100 মাইনাস এক্স বাই 100 মাইনাস ওয়াই, এত টাকা। তাহলে লাভ কত হবে? লাভ মানে কি হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ছিল? 1 কেজি। 1 কেজি দ্রব্যের ক্রয় মূল্য ছিল এটাই 100 টাকা, যেটা আমরা ধরে নিয়েছি। তাহলে কি হবে, এটা 100 ইন্টু 100 মাইনাস এক্স বাই 100 মাইনাস ওয়াই, এটা হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 100। এটাকে আমরা ক্যালকুলেশন করে নেব। কিভাবে ক্যালকুলেশন করব? এখানে লসাগু হবে 100 মাইনাস ওয়াই, এখানে হবে 100 স্কোয়ার মাইনাস 100 এক্স, এখানে হবে মাইনাস 100 স্কোয়ার প্লাস 100 ওয়াই। তো 100 স্কোয়ার কেটে যাবে, এখান থেকে আমরা পাবো কি 100 ওয়াই মাইনাস 100 এক্স বাই 100 মাইনাস ওয়াই। তো এখান থেকে 100 কমন নিয়ে নিলে আমরা পাবো কি ওয়াই মাইনাস এক্স বাই 100 মাইনাস ওয়াই। তো এটা আমরা পেলাম কি, এটা পেলাম লাভ এত টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ বার করার নিয়ম হলো লাভ বাই ক্রয় মূল্য, সবসময় শতকরা লাভ বা সেটা অবশ্যই ক্রয় মূল্যের উপরে হতে হবে, ইন্টু 100। তাহলে লাভ কত হলো? লাভ হয়েছে 100 ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই 100 মাইনাস ওয়াই। আর ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 100 ইন্টু 100%। 100 কেটে যাবে, তাহলে আলটিমেটলি আসবে কত? 100 ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই 100 মাইনাস ওয়াই, এত টাকা। তো এটাই হলো এত পার্সেন্ট। ভুল লিখলাম, এটা টাকা নয়, এটা হবে এত পার্সেন্ট। তাহলে আমরা শতকরা লাভ পেয়ে গেলাম এখান থেকে। ওকে, তো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কটা আছে, একটি দ্রব্য প্রথমে a% লাভে এবং পরে b% লাভে বিক্রি করলে একটি দ্রব্য প্রথমে a% লাভে ও পরে b% লাভে বিক্রি করলে মোটের উপর তার শতকরা কত লাভ হবে? তো আমরা কি করব, এখানে ধরে নেব ক্রয় মূল্যটি কত। ক্রয় মূল্যটি এখানে 100 ধরে নেব, 100 টাকা। প্রথমে a% লাভে বিক্রি করছে, a% লাভে বিক্রি করলে তাহলে বিক্রয় মূল্যটি কত হবে? বিক্রয় মূল্য হবে 100 প্লাস a। তারপর আবার b% লাভে বিক্রি করছে, তাহলে b% লাভে যখন বিক্রি করবে তখন ক্রয় মূল্যটা কত হবে? 100 প্লাস a। তাহলে এর উপরে আবার b% লাভ, 100 প্লাস এর উপরে। তাহলে আমরা এখানে কি করব, 100 প্লাস a প্লাস 100 প্লাস a ইন্টু b বাই 100।
এখান থেকে আমরা কি করব, 100 প্লাস এটাকে কমন নিয়ে নেব। কমন নিয়ে নিলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে বি বাই 100। এগুলো আমরা কি পেলাম, এটা পেলাম আমরা বিক্রয় মূল্য। তাহলে লাভ কত হবে, লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য আমরা পেয়ে গিয়েছি 100 প্লাস এ ইন্টু 100 প্লাস বি বাই 100। এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিয়েছি, মাইনাস ক্রয় মূল্য কত 100। এটা হলো বিক্রয় মূল্য আর এটা হলো ক্রয় মূল্য। এখান থেকে আমরা লাভটা বার করব কিভাবে, লসাগু কত হবে, লসাগু হবে 100। এই দুটোকে গুণ করে নেব, নিলে আমরা পাবো 100 স্কোয়ার প্লাস 100 এ প্লাস 100 বি প্লাস এ বি মাইনাস এটা হবে 100 স্কোয়ার, কারণ এর নিচে 1 আছে। এটার আর এই 100 আর 1 এর লসাগু কত হবে 100। 1 দিয়ে 100 কে ভাগ করলে কত পাবো 100, সেই 100টা এর উপরের সঙ্গে গুণ হবে, হবে 100 স্কোয়ার। 100 স্কোয়ার কেটে যাবে, এখান থেকে আমরা কি পাবো 100 ইন্টু এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এত টাকা লাভ হবে। তাহলে শতকরা লাভ কত হবে, শতকরা লাভ কিভাবে বার করব, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো লাভ তো আমরা পেয়ে গিয়েছি, সেটা কত 100 ইন্টু এ প্লাস বি প্লাস এ বি বাই 100। ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100 আর ইন্টু 100, 100 100 কেটে যাবে, এখানে থেকে আমরা কি পাবো 100 ইন্টু এ প্লাস বি বাই 100 প্লাস এ বি বাই 100। এটাকে আমরা আলাদা করে নিয়েছি, এটা এই পোর্শনটাকে আলাদা করে নিয়েছি, এই যে এটাকে একটা আলাদা পার্ট করে নিয়েছি, এটাকে একটা আলাদা পার্ট করে নিয়েছি, দুদিকে 100 দিয়ে ভাগ করে দিয়েছি। 100 100 কেটে যাবে, থাকবে এখানে এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এত পার্সেন্ট। তাহলে আমরা শতকরা লাভ পেয়ে গেলাম। যদি এটা প্রথমে এ পার্সেন্ট লাভে এবং পরে আবার বি পার্সেন্ট লাভে বিক্রি করে, তাহলে তার শতকরা মোটের উপরে এটাই হবে, এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এত পার্সেন্ট। যদি এটা এরকম হতো, প্রথমে এ পার্সেন্ট লাভে পরে বি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে, পরে বি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে, বিক্রি করলে তখন এই সূত্রটা পাল্টে যাবে, তখন মোটের উপর শতকরা লাভ বা ক্ষতি কতটা হবে, যেহেতু বি পার্সেন্ট ক্ষতি আছে তাই এখানে কি হবে, এখানে হয়ে যাবে এ মাইনাস বি, এই প্লাসটাও মাইনাস হয়ে যাবে এ বি বাই 100 এত পার্সেন্ট। ওকে, তো আমরা পরের অঙ্কতে চলে যাব।
পরের অঙ্কটি আছে এক ব্যক্তি x% লাভে কোনো দ্রব্য বিক্রয় করে আরো এ টাকা বেশি মূল্যে বিক্রি করলে y% লাভ হতো। তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটা ছিল। এই অঙ্কটা কিভাবে করব? তো আমরা এখানে ক্রয় মূল্যটাকে কি করব? প্রথমে ধরে নেব। ক্রয় মূল্যটাকে আমরা কি ধরবো? এখানে যে কোনো একটা অ্যালফাবেট ধরে নেবো, ইংরেজি অ্যালফাবেট ধরি। ক্রয় মূল্য সি। x% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্যটি কত হবে? বিক্রয় মূল্যটি হবে c প্লাস cx/100। c হচ্ছে ক্রয় মূল্য আর cx/100টা হলো লাভ। আর y% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্যটি কত হবে? আমরা দুটোই বার করে নেব। c প্লাস cy/100। এখন বলেছে যে যদি আরো এ টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে y% লাভ হতো। তাহলে y% লাভটা এখানে y% লাভে যদি বিক্রি করতো, যে বিক্রয় মূল্যটি হতো মানে এত টাকা, এই টাকা আর এই টাকা, তাহলে এই টাকাটি অবশ্যই এই টাকা থেকে কত টাকা বেশি? এ টাকা বেশি। তাহলে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি c প্লাস cy/100 মাইনাস c প্লাস cx/100 ইকুয়ালস টু a। কত টাকা বেশি? এ টাকা বেশি হতো। এ টাকা বেশি মূল্যে যদি বিক্রি করতো, অর্থাৎ প্রথম বিক্রয় মূল্য থেকে যদি এ টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে দ্বিতীয় বিক্রয় মূল্যটি আমরা পেতাম। তো সেটা আমরা সমীকরণ রূপে এভাবেই লিখতে পারি। তো এখান থেকে আমরা কি কমন নেবো? c কমন নেবো। তাহলে পাবো হচ্ছে 1 প্লাস y/100। এখান থেকেও c কমন নেবো, সেটা হবে 1 প্লাস x/100 ইকুয়ালস টু a। পুরো সমীকরণ থেকে আমি c কমন নিয়ে নেব। c কমন নিলে আমরা কি পাবো? 1 প্লাস y/100 মাইনাস 1 মাইনাস x/100 ইকুয়ালস টু a। 1 1 কেটে যাবে। তো এখান থেকে আমরা কি পাবো? c পেয়ে যাবো। আর c টা কি ছিল? c টা ছিল ক্রয় মূল্য, আর এটাই আমাদের দরকার। তো c টা আমরা পেয়ে যাব কিভাবে? a বাই y/100 মাইনাস x/100, y minus 100 minus x, y/100 minus x/100। তো এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো? a ইন্টু 100 পাবো। এটা 100 লসগু হবে, জাস্ট y মাইনাস x হবে বাই y মাইনাস x। তো এই ক্রয় মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে এটাই। তো এভাবেই আমরা এই অঙ্কটা সম্পন্ন করব। এর পরের অঙ্কটা আমরা দেখব। যদি এই অঙ্কটা একই রকম ভাবেই আছে, এই অঙ্কটায় যদি ব্যক্তিটি x% লাভে
x% লাভে নয়, x% ক্ষতিতে, x% ক্ষতিতে বিক্রয় করত এবং এ টাকা বেশি মূল্যে বিক্রি করত, এ টাকা বেশি মূল্যে বিক্রি করত, তবে তার শতকরা লাভ কত হতো? তবে তার y% লাভ হতো। তো যদি এরকম হতো, অর্থাৎ এটা x% ক্ষতি, প্রথমে ছিল x% লাভে, তো যদি x% ক্ষতিতে হয় তখন এই অঙ্কটার যে শর্টকাট নিয়ম সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেটা কি হবে? সেটা হবে a ইন্টু 100, জাস্ট এখানে -x এর জায়গা হয়ে যাবে +x, y + x, এটাই হবে ক্রয় মূল্য। এক ব্যক্তি x% লাভে কোনো দ্রব্য বিক্রি করে, এক ব্যক্তি x% লাভে কোনো দ্রব্য বিক্রি করে, কোনো দ্রব্য বিক্রি করে, আরো এ টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে, আরো এ টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে y% লাভ হতো। তবে বিক্রয় মূল্য কত হতো? তবে বিক্রয় মূল্য কত হতো? তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? এখানে প্রথম যে আগে দুটো অঙ্ক করলাম, সেই দুটো অঙ্কতে আমরা ক্রয় মূল্য বার করেছি, সেম দুটো অঙ্ক। এখন যেটা বার করতে হবে সেম অঙ্ক, কিন্তু তার বার করতে হবে বিক্রয় মূল্যটি। তো বিক্রয় মূল্যটি আমরা কিভাবে বার করব? তো অলরেডি আমরা সেই আগের অঙ্কটাতে পেয়েছিলাম, ক্রয় মূল্যটি কি পেয়েছিলাম? c equals to 100a by y minus x। কখন? যখন x% লাভে বিক্রি করত এবং যদি আরো এ টাকা বেশি মূল্যে বিক্রি করত, তবে তার লাভ হতো শতকরা y%। তখন ক্রয় মূল্যটি কত ছিল? ক্রয় মূল্যটা আমরা পেয়েছিলাম c equals to 100a by y minus x। তাহলে বিক্রয় মূল্যটি কত হবে? বিক্রয় মূল্যটি, তাহলে বিক্রয় মূল্যটি কত ছিল? x% লাভে বিক্রি করেছে, তাহলে আমরা কি করব? c plus cx by 100। তাহলে এখান থেকে আমরা পাবো কি, c এর জায়গায় আমরা লিখবো 100a by y minus x plus 100a by y minus x into x by 100। জাস্ট এটাকে আমরা ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব এটাকে? লসগু হবে কত? 100 into y minus x। এই যে এটা বড়, তাই এটাই লসগু হবে। এটা হবে 100 স্কয়ার a, এটা হবে কত? 100 axy প্লাস, সরি এটা 100 axy হবে না, এটা জাস্ট এটা দিয়ে এটাকে ভাগ করলে আমরা পাবো 1, অর্থাৎ এটা হবে 100 ax। এখান থেকে 100 a কমন নেওয়া যাবে,
নিলে এখানে পড়ে থাকবে 100, এখানে পড়ে থাকবে x, এখানে 100 ইন্টু ওয়াই মাইনাস এক্স। 100 কেটে যাবে, তাহলে বিক্রয় মূল্যটি কত হবে? a ইন্টু 100 প্লাস এক্স বাই ওয়াই মাইনাস এক্স। তাহলে বিক্রয় মূল্যটি আমরা পেয়ে গেলাম। এবার এই অঙ্কটি যদি এরকম হতো, এটা x% লাভে বিক্রি করেছে, যদি এটা x% ক্ষতিতে হতো, সেম অঙ্ক x% ক্ষতিতে যদি হতো, ক্ষতিতে বিক্রি করলে, x% ক্ষতিতে যদি বিক্রি করতো, তাহলে এটা কি হতো? তখন বিক্রয় মূল্যটি এখানে জাস্ট মাইনাস এক্সটা প্লাস এক্স হয়ে যাবে, আর প্লাস এক্সটা মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে a ইন্টু 100 মাইনাস এক্স বাই ওয়াই প্লাস এক্স, এত টাকা হয়ে যেত। তাহলে আমরা দুটো অঙ্ক পরপর করে ফেললাম, x% লাভে বিক্রি করলে এবং x% ক্ষতিতে বিক্রি করলে, দুটোর ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য বার করে ফেললাম। ওকে, তো এরপরে আমরা পরের আরেকটা অঙ্ক রয়েছে, সেটা একদম সেম অঙ্ক। সেখানে দেওয়া আছে যে x% লাভে বিক্রি করেছে, যদি এ টাকা কম নিত, এ টাকা কম, আরো এ টাকা কম দামে বিক্রি করত, আরো এ টাকা কম দামে বিক্রি করলে y% ক্ষতি হতো। তবে দ্রব্যটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য কত হবে? তবে দ্রব্যটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য কত হবে? তো এই অঙ্কটা আমরা করব না, এই অঙ্কটা আমরা কিভাবে করব? যেটা আগে দু তিনটে অঙ্ক, চারটে অঙ্ক পরপর যেটা করলাম, তাদের সূত্রগুলো আমরা ইউজ করব। তো প্রথমে যে আমরা ক্রয় মূল্যটি পেয়েছিলাম, সেই ক্রয় মূল্যটি যেটা পেয়েছিলাম, সেখানে কি দেখেছিলাম? সি ইকুয়ালস টু কি ছিল? সি ইকুয়ালস টু ছিল এই যে 100a বাই ওয়াই মাইনাস এক্স, 100a বাই ওয়াই মাইনাস এক্স। তো যেহেতু এখানে x% লাভে বিক্রি করছে, এটা তো ঠিক আছে, এক্সটা প্লাস হবে। কিন্তু এখানে y% x% প্রথমেও লাভ ছিল, এখানেও লাভ আছে, কিন্তু প্রথমে y%টা লাভে ছিল, কিন্তু এখানে y%টা ক্ষতিতে আছে। তাই এখানে এটা পরিবর্তন, উপরে কোনো কিছু পরিবর্তন হবে না, এটা হয়ে যাবে 100a বাই জাস্ট নিচে হয়ে যাবে x প্লাস ওয়াই হয়ে যাবে, x প্লাস ওয়াই। তো যদি এটা ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্যটি কত হবে? বিক্রয় মূল্যটি খুব সহজে বার করা যাবে, সেটা হবে 100a বাই এক্স প্লাস ওয়াই প্লাস x% লাভে বিক্রি করেছে, তাহলে 100a, এই যে x% লাভে বিক্রি করেছে, তাই আমরা এখানে লিখতে পারবো 100a বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স বাই 100। তো এটাকে ক্যালকুলেট করলে আমরা কি পাবো? এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো 100 প্লাস এক্স ইন্টু এ বাই এক্স প্লাস ওয়াই।
এর পরের অঙ্কটি আবার সেম অঙ্ক দেওয়া আছে, সেখানে বলেছে যে যদি x% লাভে বিক্রি করছে, x% লাভে দ্রব্যটি বিক্রি করছে, লাভে বিক্রি করে, x% লাভে বিক্রি করে এবং আরো এ টাকা কম মূল্যে বিক্রি করে, আরো এ টাকা যদি আরো এ টাকা কম মূল্যে বিক্রি করে, তবে তার y% লাভ হবে, y% লাভ হতো, তবে তার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত হবে? তো আমরা কি করব, আমরা এখানে যে সূত্রটি পেয়েছি 100a বাই x প্লাস ওয়াই এবং বিক্রয় মূল্য 100x ইন্টু a বাই x প্লাস ওয়াই, এখানে জাস্ট আমরা কি করব, অ্যাপ্লাই করলে আমরা এই সূত্রটা পেয়ে যাব। কিভাবে? তো এখানে আমরা কি পাবো, ক্রয় মূল্যটি কিভাবে পাবো, ক্রয় মূল্যটি সেম প্রসেসে আমরা ক্রয় মূল্যটি পাবো কত, 100a, উপরে একই থাকবে সব সময়, আর নিচে এটা হয়ে যাবে x প্লাস ওয়াই আছে, এটা হয়ে যাবে কত, x মাইনাস ওয়াই। আর বিক্রয় মূল্যটি কত হবে, বিক্রয় মূল্যটি হবে 100 প্লাস x ইন্টু a বাই x মাইনাস ওয়াই। এটার কারণ কি, কারণ এখানে এ টাকা আরো কম দামে যদি বিক্রি করতো, এই যে কম কথাটার জন্য এখানে মাইনাস চিহ্নটি এসেছে, কম কথাটির জন্য মাইনাস চিহ্নটি এসেছে, এখানেও তাই বিক্রয় মূল্যে এই মাইনাসটি এসেছে কম কথাটির জন্য, এ টাকা আরো কম দামে বিক্রি করলেও y% লাভ হতো। তো এবার একটা নতুন অঙ্ক করব, এতক্ষণ আমরা একই রকম অঙ্ক করছিলাম। নতুন অঙ্কটা হলো x_t দ্রব্যের ক্রয় মূল্য y_t দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। x_t দ্রব্যের ক্রয় মূল্য y_t দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে। তো x_t দ্রব্যের ক্রয় মূল্য y_t দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। তো x_t এখন আমরা ধরে নেব x_t দ্রব্যের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে একটি দ্রব্যের ক্রয় মূল্য কত হবে, 100/x। আবার y_t দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে, এটা ধরে নিয়েছি আমরা y_t দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে, y_t দ্রব্যের বিক্রয় মূল্য x_t দ্রব্যের ক্রয় মূল্যের সমান, তাই এটাও 100 হবে। তাহলে একটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে, 100/y। আর লাভ কত হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখান থেকে পাবো কি আমরা, এখান থেকে পাবো xy ইন্টু 100 ইন্টু সরি এখানে হবে xy, নিচে লসগু হয়ে যাবে, আর এখানে পাবো 100 ইন্টু x মাইনাস ওয়াই। শতকরা লাভ কত হবে, শতকরা লাভ কত হবে, তাহলে লাভ বাই বিক্রয় ক্রয় মূল্য, লাভ
লাভ আমরা জানি 100 ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই বাই ক্রয় মূল্যটি কত? ক্রয় মূল্যটি হলো 100 বাই এক্স ইন্টু 100%। তো এখান থেকে আমরা কি পাবো? 100 ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইন্টু এক্স বাই 100 ইন্টু 100%। এক্স এক্স কেটে যাবে, 100 কেটে যাবে, আমরা পাবো কি এখান থেকে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু 100%। প্রশ্নটি কি ছিল? এক্সটি দ্রব্যের ক্রয় মূল্য ওয়াইটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত হবে? তো এটাই হলো সূত্র, শর্টকাট। ওকে, আমরা এর পরের অঙ্কতে চলে যাব। এর পরের অঙ্কতে আছে টাকায় এটি লজেন্স ক্রয় করে, এখানে টাকা মানে হচ্ছে 1 টাকার কথা বলা হয়েছে। টাকায় এটি লজেন্স ক্রয় করে, টাকায় এটি লজেন্স ক্রয় করে টাকায় কটি বিক্রি করলে x% লাভ হবে? টাকায় কটি বিক্রি করলে x% লাভ হবে? তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? তো প্রথমে কেনা হয়েছে কত? 1 টাকায় এটি লজেন্স। তাহলে আমরা এখান থেকে কি বার করব? একটি লজেন্সের দাম কত, এটা আমরা আগে প্রথমে বার করব। তাহলে এটি লজেন্সের দাম কত? এটি লজেন্সের দাম 1 টাকা। একটি লজেন্সের দাম কত হবে? 1/a টাকা। এখন x% লাভে বিক্রি করতে হবে। তো x% লাভে বিক্রি করলে, তাহলে লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য 1/a প্লাস 1/a ইন্টু এক্স বাই 100। এখান থেকে আমরা কি পাবো? 1/a কমন নিয়ে নেবো, 1 প্লাস এক্স বাই 100। এটা হচ্ছে একটি লজেন্সের বিক্রয় মূল্য। একটি লজেন্সের বিক্রয় মূল্য এত টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য এত টাকা হলে, তাহলে 1 টাকায় কটা লজেন্স পাওয়া যাবে? কটা লজেন্স বিক্রি করতে হবে? 1 টাকায় বিক্রিত লজেন্সের সংখ্যা কত হবে? জাস্ট এটা কি হবে? উল্টে যাবে। অর্থাৎ কিরকম ভাবে উল্টে যাবে? 1/a এটা হয়ে যাবে a, আর এটা হবে 100 প্লাস এক্স বাই 100। তো এটা উপরে 100 টা চলে যাবে, নিচে হবে 100 প্লাস এক্স। তো এত টাকা। তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম যে x% লাভে যদি বিক্রি করতে চাই, তাহলে 1 টাকায় কটা লজেন্স বিক্রি করতে হবে? এটা টাকা নয়, এটা হবে টি। এত টি লজেন্স বিক্রি করতে হবে, 1 টাকায় এতটি লজেন্স বিক্রি করতে হবে, a ইন্টু 100/100 প্লাস এক্স, এতটি। ওকে, তো আমরা এবার পরের অঙ্কতে চলে যাব। পরের অঙ্কটা যেটা আছে সেটাতে এক ব্যক্তি এ ও বি দুটি দ্রব্য ক্রয় করেন। এক ব্যক্তি এ ও বি
দুটি দ্রব্য ক্রয় করেন। পি টাকায়। এ দ্রব্যটি x% ক্ষতিতে এবং বি দ্রব্যটি y% লাভে। আমি একটু শর্টকাটে লিখি, এ দ্রব্যটি x% ক্ষতি আর বি দ্রব্যটি কি করেছে, বি দ্রব্যটি y% লাভে বিক্রি করেছে। লাভে বিক্রি করলে মোটের উপর তার শতকরা কত লাভ হবে, লাভ বা ক্ষতি হবে। মোটের উপর শতকরা কত, আচ্ছা এখানে অঙ্কটা অন্যরকম দেওয়া আছে। মোটের উপর শতকরা কত লাভ, মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না, কোনো লাভ বা ক্ষতি হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কোনো লাভ বা ক্ষতি হয় না। অর্থাৎ যে টাকায় কিনেছে মানে পি টাকায় পেয়ে যায় আর কি। দুটো বিক্রি করে, দুটো কিনেছে পি টাকায় এবং দুটো দুরকম ভাবে বিক্রি করে আবার পি টাকায় অর্জন করেছে, তাহলে কোনো লাভ বা ক্ষতি হয় না। তবে দ্রব্য দুটির ক্রয় মূল্য নির্ণয় করো। দ্রব্য দুটির ক্রয় মূল্য নির্ণয় করো। ক্রয় মূল্য কত? তো এটা আমরা কিভাবে করব? তো ধরি একটি দ্রব্য, ধরো এ দ্রব্যটির এর ক্রয় মূল্য, এর ক্রয় মূল্যটি আমরা ধরে নেব, কি ধরে নেব, এটা ধরে নিই আমি কিউ। এ দ্রব্যটির ক্রয় মূল্য কিউ, তাহলে বি দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? বি এর ক্রয় মূল্য কত হবে? মোট টাকা তো পি টাকায় কিনেছে, তাহলে পি মাইনাস কিউ হবে। এ দ্রব্যটি কি করেছে, x% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য, এর বিক্রয় মূল্য, তাহলে হবে কিউ মাইনাস কিউ এক্স বাই 100। আবার বি দ্রব্যটি y% লাভে বিক্রি করেছে, তো বি এর ক্রয় মূল্য, বি এর বিক্রয় মূল্য, বি এর বিক্রয় মূল্য কত হবে? বি এর বিক্রয় মূল্য হবে পি মাইনাস কিউ, এটা হচ্ছে ক্রয় মূল্য, প্লাস পি মাইনাস কিউ, y% লাভে বিক্রি করেছে, এই যে দেওয়া আছে, এই y% লাভে বিক্রি করেছে। তো এটাকে তাহলে কি হবে, পি মাইনাস কিউ প্লাস পি মাইনাস কিউ ইন্টু ওয়াই বাই 100। এবার দুটো যোগ করলে আমরা কি পাবো? কোনো লাভ বা ক্ষতি হয় না বলেই দিয়েছে, তাহলে আমরা দুটো যোগ করলে আমরা সেই আসল অর্থটাই পেয়ে যাব। তো যোগ করে দিই এখানে, কিউ মাইনাস কিউ এক্স বাই 100 প্লাস পি মাইনাস কিউ প্লাস পি মাইনাস কিউ ইন্টু ওয়াই বাই 100 ইকুয়ালস টু কত হবে? পি। তো এখান থেকে আমরা কি বার করব? কিউ এর মানটা বার করব, কিউ। তো এই ক্যালকুলেশনটা সমাধান করলে আমরা কিউ এর মান কত পাবো? কিউ ইজ ইকুয়াল টু পাবো পি ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। কিভাবে সমাধান করতে হবে আমি আর দেখাচ্ছি না। যদি কিউ পেয়ে যাই তাহলে আমরা প্রথম দ্রব্যের অর্থাৎ এর ক্রয় মূল্য পেয়ে গেলাম, এ দ্রব্যটির ক্রয় মূল্য পেয়ে গেলাম, এর ক্রয় মূল্য। তাহলে বি এর ক্রয় মূল্যটি কিভাবে পাবো? বি এর ক্রয় মূল্য জাস্ট এর থেকে পি থেকে এটা বাদ দিয়ে দিলেই পেয়ে যাব, পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস পি ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো পি এক্স বাই এক্স প্লাস ওয়াই। এটাই হলো বি এর ক্রয় মূল্য, আর এটা হলো এ দ্রব্যটির ক্রয় মূল্য।
ওকে, তো আমরা এবার পরের অঙ্কতে চলে যাব। পরের অঙ্কটি কি আছে? পরের অঙ্কটি আছে, এক ব্যক্তি এ ও বি দুটো দ্রব্য ক্রয় করেন পি টাকায়। তাহলে এ ও বি দুটো দ্রব্য পি টাকায় ক্রয় করেন, পি টাকায় ক্রয় করেন। এ দ্রব্যটি X% লাভে, এ দ্রব্যটি X% লাভে, আর বি দ্রব্যটি Y% লস করেছে, লসে বিক্রি করে, মানে ক্ষতিতে বিক্রি করে। এভাবে বিক্রি করার পর কি হয়েছে, তার মোটের উপরে A% লাভ হয়, তার মোটের উপর A% লাভ হয়। তবে এ ও বি এর ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো, বা এ ও বি এর ক্রয় মূল্য নির্ণয় করো, এ ও বি এর ক্রয় মূল্য কত। তো একই রকমই অঙ্ক এটা। তো এটা আমরা আরো কিভাবে সহজে করতে পারবো, এবং আমি পুরো ক্যালকুলেশন না করেই এখানে করব, কারণ এর ক্যালকুলেশন একবার করা হয়ে গিয়েছে। এটা কিভাবে করব আমরা? তো এ দ্রব্যটির ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি কি, এ দ্রব্যটির ক্রয় মূল্য হলো, এর ক্রয় মূল্য সেলিং ক্রয় মূল্য, এর ক্রয় মূল্য কিউ ধরি, বি এর ক্রয় মূল্যটি কত হবে, বি এর ক্রয় মূল্যটা কত হবে, বি এর ক্রয় মূল্যটি হবে পি মাইনাস কিউ। এর ক্রয় মূল্য কিউ হলে বি এর ক্রয় মূল্য হবে পি মাইনাস কিউ, কারণ টোটাল দাম নিয়েছে কত, দুটো দ্রব্যের দাম নিয়েছে পি টাকা, এটা X% লাভে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে। তো আমরা এত কিছু না লিখে ডাইরেক্ট তো আমরা চলে যেতে পারি সমীকরণে, বা এখানে লিখেই দিই। এটা হবে QX/100, আর এটা হবে পি মাইনাস, এটার বিক্রয় মূল্য হবে পি মাইনাস কিউ, মাইনাস, যেহেতু Y% লস করেছে, ক্ষতি করেছে, তাই এখানে মাইনাস হবে পি মাইনাস কিউ ইন্টু Y/100। এবার টোটাল বিক্রয় মূল্যটি কত হবে, তাহলে যোগ করে দাও, কিউ প্লাস QX/100 প্লাস পি মাইনাস কিউ মাইনাস পি মাইনাস কিউ ইন্টু Y/100। এই টোটাল বিক্রয় মূল্যটি কত হবে, মোটের উপরে, মোট কত, মোট হচ্ছে পি, তার উপরে A% লাভ হয়েছে, তাহলে পি প্লাস পি ইন্টু A/100। এই সূত্র থেকে আমরা কি করব, দুটো কিউ এর মানটা বার করব। এখান থেকে কিউ এর মান বার করা মানে হচ্ছে আমরা কি পাবো, প্রথম দ্রব্যের ক্রয় মূল্য পেয়ে যাব, আর প্রথম দ্রব্যের ক্রয় মূল্য বেরিয়ে গেলে তখন বি এর ক্রয় মূল্যটি বেরিয়ে যাবে পি মাইনাস কিউ এর সাহায্যে। এবার দুটোকে আমরা অনুপাত করে দেবো। যদি আমরা দুটি দ্রব্যের অনুপাত নির্ণয় করি, তাহলে আমরা কি পাবো, শেষে আমরা পাবো A/B, দুটি দ্রব্যের ক্রয় মূল্যের অনুপাতটা কি হবে, অর্থাৎ Q/P মাইনাস কিউ। কত পাবো, এখান থেকে পাবো আমরা X মাইনাস A ইস টু Y মাইনাস B, Y প্লাস A।
এক্স মাইনাস এ ইস টু ওয়াই প্লাস এ। তো এই আমরা ক্যালকুলেশনটা আমি এখানে করে দেখালাম না, এটা নিজেরা করে নেবেন। তো এটাই হলো শর্টকাট নিয়ম। এখানে কিউটা হচ্ছে এ এর ক্রয় মূল্য, আর পি মাইনাস কিউটা হলো বি এর ক্রয় মূল্য। তো এ এর ক্রয় মূল্যটা আমরা পেয়ে যাব, এবং বি এর ক্রয় মূল্যটি পেয়ে যাওয়ার পরে সেটাকে অনুপাত করলে আমরা এটাই পাবো, এক্স মাইনাস এ ইস টু ওয়াই প্লাস এ। ওকে, তো আজকে আমরা কি করব, পরবর্তী অঙ্কে চলে যাব, এবং এটাই হচ্ছে এই পর্বের শেষ অঙ্ক। এক ব্যক্তি 1 টাকায় এটি দ্রব্য বিক্রি করায় x% ক্ষতি হয়। এক এক ব্যক্তি 1 টাকায় এটি দ্রব্য বিক্রি করায় এটি দ্রব্য বিক্রি করায় x% ক্ষতি হয়। x% ক্ষতি হয়। একই দ্রব্য মানে ওই একই জিনিস 1 টাকায় কটি বিক্রি করলে y% লাভ হবে। তাহলে এক ব্যক্তি 1 টাকায় এটি দ্রব্য বিক্রি করায় x% ক্ষতি হয়, একই দ্রব্য 1 টাকায় কটি বিক্রি করলে y% লাভ হবে। এটাই আমাদের আজকের শেষ অঙ্ক হবে। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব, তাহলে এটি দ্রব্যের বিক্রয় মূল্য এখানে বলেই দিয়েছে, এটি দ্রব্যের বিক্রয় মূল্য কত, 1 টাকা বিক্রি করেছে বিক্রয় মূল্য। তাহলে একটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে, 1/a। আর ক্রয় মূল্য কিভাবে নির্ণয় করতে হয়, এখানে বলেছে যে x% ক্ষতিতে বিক্রি করায় x% ক্ষতি হয়। এই x% ক্ষতিটা কার উপরে হয়, x% ক্ষতিটা হয় ক্রয় মূল্যের উপরে। তাহলে আমরা বিক্রয় মূল্য জানি, আর আমরা কতটা ক্ষতি হবে সেটাও আমরা জানি। তাহলে ক্রয় মূল্যটা আমরা বার করব কিভাবে, তাহলে আমরা জানি কি ক্ষতি সমান সমান কি লেখা যায়, ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্ষতি মানে আমরা কি জানতে পারি, ক্ষতি সবসময় কার উপরে হয়, কিছু বলে না দেওয়া থাকলে সেটা অবশ্যই ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি ক্রয় মূল্য ইন্টু x/100, x% ক্ষতি হয়েছে, ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা জানি এ। তো এখান থেকে আমি কি করব, 1/এটাকে এপারে আনবো, এটাকে এপারে নিয়ে আসবো। তাহলে কি দাঁড়াবে, ক্রয় মূল্য ইন্টু 1 মাইনাস x/100 ইকুয়ালস টু 1/a। এখান থেকে আমরা কি পাবো, ক্রয় মূল্যটি পেয়ে যাব, একটি দ্রব্যের ক্রয় মূল্য এটা কত পাবো, 1/a ইন্টু 100/100 মাইনাস এক্স, অর্থাৎ পেলাম কত, 100/a ইন্টু 100 মাইনাস এক্স। এবার বলছে যে কত পার্সেন্ট লাভ করতে চাই, একই দ্রব্য 1 টাকায় কটি বিক্রি করলে y% লাভ হবে। তো y% লাভ করতে গেলে তার বিক্রয় মূল্য কত হবে সেটাই দেখতে হবে। তাহলে y% লাভ
করতে হলে বিক্রয় মূল্য কত হবে? একটা দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? একটি দ্রব্যের বিক্রয় মূল্য হবে কত হবে? তাহলে হবে এটা ক্রয় মূল্য, এটা 100/a ইন্টু 100 মাইনাস এক্স, এটা হলো ক্রয় মূল্য। আর কত পার্সেন্ট লাভ করবে? y% লাভ করতে হবে। এই যে y% যদি লাভ করতে চায় তাহলে বিক্রয় মূল্য হবে 100/a ইন্টু 100 মাইনাস এক্স ইন্টু y%, মানে y/100, তো 100 কেটে যাবে। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? এখানে লসগু হবে a ইন্টু 100 মাইনাস এক্স, এটা লসগু হবে। এখানে জাস্ট এখানে 100 চলে আসবে আর এখানে y চলে আসবে, 100 প্লাস y বাই a ইন্টু 100 মাইনাস এক্স, এত টাকা। তাহলে একটা লজেন্স, একটি লজেন্সের দাম বা একটি দ্রব্যের দাম এত টাকায় বিক্রি করতে হবে। তাহলে 1 টাকায় কটা দ্রব্য বিক্রি করতে হবে? 1 টাকায় কটি দ্রব্য বিক্রি করতে হবে? জাস্ট এটা উল্টে যাবে। একটি দ্রব্যের বিক্রয় মূল্য যদি এত হয় তাহলে 1 টাকায় কটা দ্রব্য বিক্রি করতে হবে? জাস্ট এটা উল্টে যাবে। কিভাবে উল্টে যাবে আমরা এখানে দেখব। এটা হয়ে যাবে 1 টাকায় a ইন্টু 100 মাইনাস এক্স বাই 100 প্লাস ওয়াই, এতটি দ্রব্য বিক্রয় করতে হবে, তবেই y% লাভ হবে। করতে হবে, তবেই y% লাভ হবে। ওকে, তো আজকে আমরা শতকরার পঞ্চম পর্ব শেষ করলাম। তো এর পরের পর্বতে আমরা শতকরার আরো কিছু অঙ্ক করব। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকবে। ওকে, থ্যাংক ইউ।